করেছি, আল্লাহর দরবারে এটা কবুল হয়ে যাবে। ঠিক না ঠিক? পক্ষান্তরে ওই জায়গায় একটু পাশে দেখি একটা টিকটিকি, আপনারা কি বলেন? হ্যাঁ, খাটাস, কেউ বলে কাংলাস, কেউ বলে খাটাস, আমরা বলি টিকটিকি। গলা ফুলিয়ে ফুলেছে। জিবরিল বলে কি এখানে গলা ফুলে ফু দিস কেন? কই তুমি কি জানো আমাদের সরকার যুদ্ধ অপরাধী একটা গ্রেফতার করেছে, মূর্তি ভাঙ্গার অপরাধী, সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী, রাষ্ট্রদ্রোহী, তাকে আগুনে পোড়ায় মারতে চায়। শুনলাম আগুনে নাকি তাকে ফেলতে পারে না। আমি একজন সরকারের হিতাকাঙ্ক্ষী, আমি ফু দিচ্ছি যেন আগুনটা জ্বলে উঠে তাকে পোড়ায় ফেলে। ফেরেশতা কয় তোর ফু তো ওই জায়গায় যাবে না, এই জায়গায় ফু দিয়ে ধুলা উড়ায় লাভ কি? সেবারে যাক আর না যাক, আমি সরকারের প্রাণ খাই, গুণ গাই, সরকারের পক্ষে আমি আছি। আল্লাহ বলেন ওর ফু দিয়ে আমার নবীর কোনো ক্ষতি হয় নাই, আমার ইসলামের কোনো ক্ষতি হয় নাই। কিন্তু জিবরিল ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ফু দেওয়ার কারণে ওর জন্য আমি ঘোষণা করলাম, ওকে যে ব্যক্তি ধরে গলায় ফাঁস দিয়া একটা আষাঢ়ে মারতে পারবে তার আমলনামায় নেকি দিয়ে ভরে দেওয়া হবে। কি কর ভালো করে বোঝেন, ওর ফু দ্বারা কি আগুনের কোনো উপকার হয়েছে? ইব্রাহিমের কোনো ক্ষতি হয়েছে না, কিন্তু নবীর বিরুদ্ধে ফু দিয়েছে। গ্রামগঞ্জে এরকম খাটাস আছে না নাই?